হ্যালো এভরিওয়ান, আমি সায়নিকা। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আমি সকালবেলায় একটু বেরিয়ে পড়েছিলাম রাস্তায় হাঁটার জন্য। তো হাঁটতে গিয়ে দেখলাম কত সুন্দর আমাদের বাড়ির চারিদিকে রয়েছে মাঠ। তো মাঠে দেখো কত সুন্দর পাখিরা খেলছে। এই পাখিগুলো কী বলো তো, এই পাখিগুলো হচ্ছে শালিক পাখি। তো এখানে চাষ হবে বলে মাঠে জল দেওয়া হয়েছে। তো এই মাঠের মধ্যে শালিক পাখিরা খেলছে। দেখো কত পাখি দেখা যাচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো সকালবেলায় আমার হাঁটা হয় না, আজকে ভাবলাম একটু সকাল সকাল হেঁটে আসি। আসলে তোমাদের দাদাভাই সকালে কাজে যায় ফোন করে আমাকে, তো তারপর আমি উঠে পড়েছি। তো ঠান্ডার জন্য আর হাঁটি না, তো আজকে একটু ইচ্ছা করলো হাঁটতে যেতে, তাই হাঁটতে গেলাম। তো দেখতে পেলাম বাড়ির পাশে যে মাঠগুলো রয়েছে হয়েছে সর্ষে ক্ষেত। দেখো বন্ধুরা, কত সুন্দর সর্ষে ক্ষেত বড় হয়ে গেছে, লাগিয়েছে বেশি দিন হয়নি। আর ফুলও চলে এসছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে। যখন সর্ষে ক্ষেত আরও বড় হবে তখন আরও ফুল দেখা যাবে। সর্ষে ক্ষেতে এত সুন্দর ফুল খুবই ভালো লাগে দেখতে। তো এই পাশে দেখো রয়েছে আরেকটা সর্ষে ক্ষেত। এই ক্ষেতটাতেও দেখতে পাচ্ছ রাস্তার পাশেও এমনকি সর্ষে ক্ষেত হয়ে রয়েছে। এই পাশটা ফাঁকা টাইপের। আসলে সর্ষে বোনার সময় ঠিকমতো বুনতে পারিনি। বোনা বলতে যখন সর্ষে মাঠে ছড়িয়ে করানো হয় সেই সময় ঠিকমতো ফেলতে পারেনি, এই জায়গাটা ফাঁকা রেখে গেছিলো, তাই এই দিকটায় আর হয়নি। আর এই পাশে দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ধানের জন্য পাতা লাগানো হয়েছে। তোমরা আবার কেউ ভেবো না যে এটা ঘাস, এটা কিন্তু ঘাস নয়, ধান ছিটিয়ে দেওয়া হয়। তো আস্তে আস্তে তার মধ্যে জলও দেয় মনে হয়, ঠিক আমি জানি না, দেখতে পাই তারপরে ঘাস মতো। তো এইগুলো হলো ধান যে চারা ওঠে সেইগুলো, এইগুলো পাতা টাইপের। তো এইগুলো আর একটু বড় হলে তারপরে মাঠে চাষ করা হয়। আসলে মাঠের ব্যাপারে সেরকম একটা ভালো কিছু আমি বলতে পারবো না, গ্রামেই থাকি শুধু, কিন্তু মাঠের ব্যাপারে আমি ভালো ঠিক বলতে পারছি না, কারণ আমি ঠিক জানা নেই। আর এই দেখো আমাদের এখানের পরিবেশটা কতটা সুন্দর লাগছে। একদিকে রয়েছে ধানের ছোটো ছোটো চারা উঠেছে, আর চারিদিকে মাঠটাও কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। আর এই যে হচ্ছে রাস্তা, আর দেখো কত সুন্দর তুলসী গাছ হয়েছে। দেখতে পেলাম বেলপাতা গাছ, তো ভাবলাম ঠাকুরের জন্য একটু বেলপাতা নিয়ে আসি। তো গাছটা এতটাই লম্বা যে পারতে পারিনি, তারপরে ওই একটা বেলপাতা পেয়েছি, তো একটা বেলপাতাই নিয়ে এসেছি মহাদেবের জন্য, যেহেতু আমি মহাদেবের পুজো করি। আরও অন্যান্য ঠাকুরও রয়েছে, যাই হোক। তো দেখো এই পাশের পরিবেশটাও, আর আকাশে কিন্তু কুয়াশা, দেখতে পাচ্ছ কত কুয়াশা, আর তার মধ্যেই পাখিরা উড়ে বেড়াচ্ছে। তো আমি যখন বেরিয়েছিলাম তখন বাজে 8টা। আর এই পাশে দেখো নার্সারির গাছ এনে রাখা হচ্ছে, এখানেও নার্সারি টাইপ বানানো হচ্ছে। আমাদের বাড়ির পাশে একটা দাদা আছে, দাদার নার্সারি। দাদার নার্সারি অনেকই বড়, এখানে নতুন করে বানাচ্ছে দাদা নার্সারি। তো দেখো কত সুন্দর গাছ এনে লাগানো মানে রাখা হয়েছে। তো ভিউটা তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনে মাটির রাস্তা। তো মাটির রাস্তা দিয়ে হাঁটতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো এই যে হচ্ছে পেঁপে গাছ, আমাদের বাড়িতে দুটো পেঁপে হয়েছে, দেখতেই পাচ্ছ ছোট কিন্তু পেঁপে গাছটা, পেঁপে গাছটাতে কত সুন্দর পেঁপে হয়েছে। আর ওই পাশে রয়েছে বড় পেঁপে গাছ, ওই পেঁপে গাছের ভিডিওটা আর করিনি, তো এইটাই করেছি। তো দেখো এই যে দুটো পেঁপে ছোটো গাছ। তো ভিডিওটা কেমন লাগছে জানিও বন্ধুরা। টাটা।